ঈদের দিন আমাদের কেমন কাটলো, ঈদের সারাদিনে কি করলাম, তোমাদের ভাইয়া আমাকে কত টাকা সালামি দিল, তারপর সবার সাথে কোথায় কোথায় ঘুরলাম, তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। চলে আসলাম ঈদের ব্লগ নিয়ে। ঈদের দিন সকালটা এত সুন্দর ছিল, মাশাআল্লাহ। ওইদিকে একদম ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। তো এই হচ্ছে আমার মেহেদি, সারা রাত রাখার পর এরকম কালার এসেছে, এটা আস্তে আস্তে গাঢ় হবে। আর সকাল 7টার দিকে নামাজ ছিল, তাই তোমাদের ভাইয়া রেডি হচ্ছে এখন নামাজে যাওয়ার জন্য। আর তাড়াহুড়া করতেছিল, তাই আমি তাড়াতাড়ি করে আগে সেমাইটা দিলাম মিষ্টি মুখ করে, তারপর হচ্ছে ও চলে গিয়েছে। আর এখন আমি আসলাম রান্নাবান্না করতে। আস্তে আস্তে দেখলাম যে রোদ ওঠা শুরু করেছে আর গরমও পড়তেছে অনেক। সকালে যেরকম একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, ওই রকম কিছুই না, এখন অনেক গরম পড়তেছিল। আমি রান্নাঘরে ইচ্ছা মতো ঘামছিলাম। এখন ফার্স্টে গরু মাংসটা বসাই দিব। আর গতকাল কি তো মুরগিগুলা পিস করে রেখেছিল, ওইগুলো এখন বের করে নিলাম। আর সকালে সবার খাওয়ার জন্য মা ভাতের চালের খিচুড়ি রান্না করেছে। ওরা সকালে এই খিচুড়িটা খাবে এর জন্য, আর সাথে আলু ভর্তা। আর আমি খালি পেটে একটু চিয়া সিডস খেয়ে নিচ্ছি। আবার পুরো দমে একদম ডায়েট শুরু করতে হবে আমার। জানি না আসলে কতটুকু পারবো। যাই হোক, এখানে মা চটপটির জন্য ডাবলি আর আলু সিদ্ধ দিবে। আর আমিও গরু মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসটা বসিয়ে দিয়ে এসে রুমে আসলাম, এখন চাদরটা চেঞ্জ করব। আজকে আমার এই যে নতুন ইয়েলো কালারের চাদরটা বিছাবো। আসলে ইয়েলো কালারের চাদর খাটে বিছালে রুমটাই অনেক বেশি সুন্দর লাগে। আর এই চাদরটা আমি অনেকদিন আগেই কিনে রেখেছিলাম, আজকে ফাইনালি বিছাচ্ছি। যেহেতু ঈদ, নতুন চাদর তো বিছাতেই হবে। আমার কাছে সবচেয়ে বেশি বিরক্ত লাগে কোল বালিশের কভারটা চেঞ্জ করতে। আমি জানি না কার কার এরকম হয়। আর আমার যে লাল কালারের কার্পেটটা ছিল ওইটাও বিছিয়ে ফেললাম। তো এই তো আমি একদম পুরো রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এই হচ্ছে রুমের ফুল লুক। চেয়েছিলাম আজকে পর্দাটাও চেঞ্জ করতে, বাট সময় হচ্ছিল না, তাই আর চেঞ্জ করি নাই। আগের দিন হয়তো করে রাখতে পারতাম। আর এই যে দেখো তোমাদের ভাইয়ের অবস্থা। সবাই এখন আমরা খাওয়া দাওয়া করব। ওদের সবাইকে যে খিচুড়ি দিলাম খাওয়ার জন্য, আর আমি এখানে একটু সেমাই খাবো, শাহী টুকরাটা খাবো। এটা খেয়ে আমি সকালের নাস্তা শেষ করব, কারণ আমি খিচুড়ি খাই না। আমার কাছে সকাল সকাল খিচুড়ি ভালো লাগে না। তো ওই যে ওরা সবাই এখানে খাচ্ছে, আমার খাওয়া আগেই শেষ। তো আমি আবার রান্না করতে চলে আসলাম। গরু মাংসটা প্রায় হওয়ার দিকে। আর এখন আমি রান্না করব হচ্ছে রোস্টটা। যেহেতু পাকিস্তানি মুরগি পায় নাই, এখন এই ফার্মের মুরগি দিয়ে আমার রোস্টটা করতে হচ্ছে। তো মুরগিগুলো আমি সব ভেজে ফেললাম। তো সবগুলো পিসই আমি ভেজে ফেললাম, আর একটু সময় নিয়ে ভেজেছি, যেহেতু ফার্মের মুরগির একটা স্মেল আছে। তারপর যা যা মশলা লাগে সব কিছু দিয়ে রোস্টটা এখন আমি রান্না করছি। আর আমি একদমই শুকনা শুকনা করেছি, কারণ সবাই গ্রেভি অত খেতে চায় না। আর এখন রান্না করব পোলাও। এটা রান্না করলেই আমার রান্না শেষ। পোলাও বসিয়ে দিয়ে এসে আমি এখন আমার ড্রেসটা বের করে নিলাম, যেটা পরবো। এটা আমি ঈদের দিন সকালবেলা পরার জন্যই বানিয়েছিলাম, কিন্তু সাইফুল ভাই একটু আমার জামার উল্টাপাল্টা করে ফেলেছে। যেমন ডিজাইন দিতে বলেছিলাম ওইটা দিতে পারে নাই। মেবি কাজের অনেক প্রেশার ছিল এর জন্য। তো এখন আর কি আমরা খাওয়া দাওয়া করব। তো আমি গোসল করে দিয়েছিলাম এক ঘুমে উঠেছি মনে হয় 3:30 বাজে। আর আমি ড্রেসটাও তখন পরি নাই, কারণ ঘুমিয়েছিলাম। দুজনেই ঘুমিয়েছিলাম, এর জন্য দুইজনের চোখে এরকম লাগছিল। দেন এখন আমি যে বিকালবেলা একটু রেডি হলাম, কারণ এখন থেকে সবার বাসা ঘুরবো। নর্মালি সবাই বিকালবেলাই বের হয়, তো আমিও একদম সুন্দর মতো রেডি হয়ে গেলাম। এখন আমার সব আত্মীয় স্বজনের বাসায় যাব, সবার সাথে দেখা করব আর সালামি উঠাবো। ছোটবেলায় এগুলাই করতাম, এলাকার সবার বাসায় যেতাম আর সালামি তুলতাম। তারপর গুনতাম আমার কত টাকা হয়েছে। যদি বাই চান্স আমার কম টাকা হতো, তাহলে আমি আবার আব্বুর থেকে নিয়ে সবার থেকে বেশি টাকা হওয়াতাম। এরকম ছিলাম। যাই হোক, তোমাদের ভাই আমার সাথে দুষ্টামি করছিল। আমরা একসাথে ভিডিও করতে গেলে এরকমই হয় আমাদের। ফার্স্টে আসলাম আমার কাজিনের শ্বশুর বাড়ি। এই যে ভাই দরজাটা খুলে দিল। ওরা আমাদের জন্য আসলে ওয়েট করতেছিল। আমি আসার পর আমার কাজিন সাজবে, তারপর হচ্ছে আমরা একসাথে ছবি টবি তুলবো। ভাবিরাও আসতেছিল, বাট ওদের লেট হচ্ছিল দেখে ভাই বললো যে আপনারা আসেন, তারপরে ভাবিরা আসলে আবার আসবে। তাই আমি আর তোমাদের ভাইয়া আসলাম। আর ওই যে ওইখানে আমার কাজিন রেডি হচ্ছে। আর মাশাআল্লাহ জেনিফারও রেডি। জেনিফার একটা হোয়াইট কালারের ড্রেস পরেছে। মাশাআল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগছিল। তো আমরা একটু ছাদে আসলাম, ছাদে এখানে একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম। তো তোমাদের ভাইয়া বলতেছিল আসো তোমাকে একটু ঘুরাই। আমি বললাম দরকার নাই, কখনো ভিডিও করতে গেলে একটু শান্তি পাই না, আমার সাথে এরকমই করে। আর এখন পর্যন্ত কিন্তু আমাকে সালামি দেয় নাই সে।
পরে ছাদ থেকে চলে আসলাম কারণ অনেক গরম লাগতেছিল। পরে আসার পর আমার কাজিন আমাকে এখানে চটপটি বানিয়ে দিয়েছে আর তোমাদের ভাইয়াকে দই মিষ্টি দিল। তো আমি চটপটি খেলাম। এখন যাওয়ার সময় মানে আমাদের বাসায় যাওয়ার সময় দেখি ভাইয়া ভাবিরা লিফটে, তখন আবার সবাই আমরা একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। আর ওই যে আমার আম্মা জানের নাকি অনেক গরম লাগতেছিল, সে এই ড্রেসটা পরে থাকতেই চাচ্ছিল না, ওর নাকি একদমই ভালো লাগতেছিল না। পরে ড্রেসটা ওকে খুলে দিয়েছিল কারণ গরম লাগছিল তার অনেক। আর এই যে আমাদের রসগোল্লা আয়রামণি। পরে আমার কাজিন সবাইকে এখানে চটপটি দই মিষ্টি দিল। তারপর সবাইকে নিয়ে আমাদের বাসায় আসলাম। আমার আর আমার কাজিনের শ্বশুরবাড়ি কিন্তু একদমই সাথে, 1 মিনিটও লাগে না যেতে। সবাইকে সেমাই দিলাম খাওয়ার জন্য আর চা বসিয়ে রেখে এসেছি। আজকে কিন্তু আমার চাচাতো বোনও এসেছে। তারপর সবাইকে চা বানিয়ে দিলাম। আর এখন সালামি দেওয়া নেওয়া চলতেছে। আমার অলরেডি 700 টাকা উঠে গিয়েছে, তোমাদের ভাইয়ারও 700 টাকা উঠেছে। আর আমরাও বাচ্চা কাচ্চাদের দিলাম। তারপর আমাদের বাসা থেকে এখন রওনা দিলাম আমার ছোট ফুপুর বাসায় যাওয়ার জন্য। তো সেখানে যেহেতু বেশি সময় লাগে না কারণ সব একদম আশেপাশেই। তো এসে দেখি এখানে আমার চাচা চাচি তারপর আমার কাজিন সবাই ছিল। আর আমরা সবাই একদম সবার মতন আড্ডা দিচ্ছিলাম। তারপর আমার ছোট ফুপু আমাকে সালামি দিয়ে গেল, মানে সবাইকেই দিয়েছে। আমি সালামি পাচ্ছিলাম আর এখানে ব্যাগের মধ্যে রাখছিলাম। আমরা কিন্তু শুধু পাচ্ছিলাম না, আমরা কিন্তু সালামি দিচ্ছিলাম। ওই যে যেমন এই যে তাকে কিন্তু সালামি অলরেডি দেওয়া হয়েছে, তারপরে সে তার দুলাভাইয়ের কাছ থেকে আবারও সালামি চাচ্ছে। আর বসে বসে ওদের কাহিনী দেখছিলাম কারণ ছোটবেলায় তো আমিও একসময় এগুলাই করেছিলাম। দেন ওই আন্টির বাসা থেকে এখন আমাদের বাসায় যাওয়ার সময় পরে আবার আমার বড় বুদের বাসায় আসলাম। আসার পর ভাবি এখানে আমাদেরকে একটা ডেজার্ট খেতে দিয়েছে। এই ডেজার্টটা আমার ভাস্তি বানিয়েছে। ডেজার্টটা খুবই মজা হয়েছিল। তারপর ওদের বাসা থেকে আমাদের বাসায় আসলাম। আর তোমাদের ভাইয়া যেহেতু আমাকে এখনও সালামি দেয় নাই, সে এখন আমাকে সালামি দিচ্ছে। তারপরও কিপটামি করে 500 টাকা আমাকে সাধতেছিল। আমি 500 টাকা নিচ্ছিলাম না দেখে সে আমাকে জোর করে দিচ্ছিল। যাই হোক, এই কথা পরে বলবো। এখন যাওয়ার সময় পরে ভাবি আম্মু বলতেছিল খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য। তো এখানে এখন খেতে বসলাম। আর জবা ভাবিও আমাদের সাথে খেতে বসলো, ওরাও চলে যাবে এর জন্য। রোস্ট আর গরু মাংস দিয়ে খাচ্ছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে গিয়েছিলাম। তো আমার আজকের ঈদের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে ঈদ আউটিং ব্লগে। আল্লাহ হাফেজ।